জিম থেকে এসে বসে পড়েছি নিজের খাবার নিয়ে। এসছি কিন্তু অনেকক্ষণ আগে, বাজে এখন 9:45। রান্নাঘরে একটার পর একটা সমস্যা চলছে, একটার পর একটা সমস্যা। কাচের ওই যে ছোট ছোট শিশিগুলো, ওগুলো পড়ে গেল বাইরে আমার এসির আউটডোরে, ওটাকে তুলতে হলো। একটা শিশি আমার হাত থেকে পড়ে ভেঙে গেল, একটার পর একটা প্রবলেম। তো যাই হোক, এখন অ্যাট লাস্ট নিয়ে বসে পড়েছি টক দই আর চিড়ে। আর মাম আর দিদি খাবে পরোটা আর বোঁদে, আর রায়ান নিয়ে চলে গেছে। ও আমি আজকে মাম ওটা খাইনি, 1 গ্লাস জলে ওই কিউবটা দে। আজকে একটা কোনো তরকারি মরকারি নেই, তাহলে তা খা। ওই কিউবটা দে তো 1 গ্লাস জলে আমাকে। আর কি যেন বলছিল, রায়ানও ওইটাই টিফিন নিয়ে গেছে, বোঁদে আর পরোটা, ওর বাবাও তাই টিফিন নিয়ে গেছে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা মোটামুটি ঠিকঠাকই আছি। চলো ব্রেকফাস্টটা করে টোরে নিই, তারপর আসছি। একটু রান্নাঘরটা আজকে এদিক ওদিক করার ইচ্ছা আছে, দেখছি কি এদিক ওদিক করতে পারি। এখন একটু মামকে বললাম গান চালাতে, কারণ আজকে 23 আগস্ট কে স্যারের বার্থডে, একটু গানটা শুনি বাড়িতে যখন আছি। আর এই যে রান্নাঘরের এখানটা একটু চেঞ্জ করেছি, এটাকে এখানে সরিয়ে নিয়ে গেছি, মিক্সিটাকে এখানে রেখেছি, কারণ এখানটা না, এটা থাকলে বড্ড জায়গাটা আমার খেয়ে যাচ্ছে। ওটা একটা কর্নারে থাকাটাই বেটার হবে, ওর জন্য ওটাকে ওখানে নিয়ে গেছি। আর এখান থেকে এগুলোকে এখানে সরিয়ে দিয়েছি, এগুলো ইউজ করা হচ্ছে না নিচে থাকে বলে, এটাকে এখানে নিয়ে এসেছি। এগুলো ছিল নিচে ওগুলো চায়ের জিনিসপত্র ঢুকিয়ে দিয়ে এটাকে এখানে নিয়ে এসেছি। কফি মেশিনটাকে বের করে এটার ভেতর ঢুকিয়ে দিয়েছি। এই আর কি, আপাতত এইটুকু চেঞ্জ করলাম। একটা কাটলারি একটা অর্ডার দিয়েছি, হোল্ডার, কারণ এটা জংও পড়ে গেছে, এটা অনেকদিন হয়েও গেছে। অবশ্য চলবে, এখন থাক কিছুদিন চালাই। অর্ডার দিইনি, দেবো মানে দেখছিলাম আর কি। তারপরে এই টাকা পয়সার হিসাব নিয়ে মামকে বললাম দিয়ে দে। থাক মাম, দিস না কাটলারিটা, কদিন পরেই দে, চলছে আপাতত। দিয়ে দিয়েছিস নাকি? চলছে আপাতত, চলুক। আর বৃষ্টিতে ঝিঝির করে পড়েই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন বাসনপত্রগুলো গোছাবো, এখানে যে কতটুকু বাসনপত্র আছে এগুলোকে মাজবো, তারপর দেখছি কি করা যায়। আর দিদি কি রান্না করেছে? দিদি আজকে রান্না করে গেছে হচ্ছে সাদা ভাত, এখানে আছে পোস্ত বাটা, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, এখানে আছে ডিমের কষা আলু ছাড়া ঝাল ঝাল করে, এটা হচ্ছে কালকে সকালের ব্রেকফাস্টে আছে চাউমিন। চলো, এই হচ্ছে ব্যাপার। রান্নাঘর মোটামুটি ক্লিন। আমার সবে 2 লিটার জল খাওয়া হয়েছে, এখন জল নিয়ে বসবো, এই বোতলটা শেষ করবো। এখন 4 লিটার জল খেতে হবে। মাঝখানে তো 6 লিটার খাচ্ছিলাম, 6 লিটার খুব কষ্ট হয়ে যাচ্ছে, খেতে পারছি না। তো ওর বাবা বলে 4 লিটার খেলেও হবে, 3-4 লিটার খেলে, তো 4 লিটার করেই খাচ্ছি। কিরে তুই জল খাচ্ছিস? চলো এবার গান চালা। চলো এগুলো একটু করে টোরে নিই, পরে আসছি আবার। আজকে দুপুর 1টা বাজিয়ে দিলাম শুধু বসে থেকে। আর খাওয়ার দাওয়ার সব ঢুকিয়ে দিয়েছি, দেখো কোনো খাওয়ার দাওয়ার নেই, বুঝেছো? কেন সেটা পরে বলছি। বাসনগুলোও মাজিনি, বাসনগুলো গোছাইনি, মাজিনি। এক্ষুনি স্বর্ণা গেল, একটা প্ল্যান হলো খাওয়ার, সেই প্ল্যান করতে গিয়ে আমার দুপুর 1টা বাজিয়ে দিলাম। এখন ওই জায়গাটা পরিষ্কারও করিনি, বাসনগুলো ধুইনি, মাজিনি, কিছু করিনি। ল্যাদের পর শুধু ল্যাদ খেয়ে যাচ্ছি, ল্যাদের পর ল্যাদ খেয়ে যাচ্ছি। একদম ল্যাদ খাওয়ার প্রপার ওয়েদার, কোনো কাজ না থাকলে যা হয় আর কি। যাই হোক, চলো এখন উঠি, রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর কি লাঞ্চ করবো পরে দেখাচ্ছি, কি প্ল্যান হয়েছে লাঞ্চের। স্বর্ণার সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর এই যে এতক্ষণ রান্নাঘর পুরো ক্লিন হয়েছে, এই দেখো রান্নাঘর পুরো ক্লিন, বাসনপত্র যা ছিল ধুয়ে মেজে ওখানে দিয়ে দিয়েছি, সিঙ্ক পরিষ্কার। এই যে এখানটা খালি ভালো লাগছে, ওটা ওই কর্নারই ঠিক আছে। শেপটা না ওটা বুঝে কিনতে পাইনি, ওটা এখানটা বড্ড বেমানার লাগছে, অনেকটা জায়গাও আটকে থাকছে, ওটা ওখানেই ঠিক আছে, ওটা কর্নারে দিয়ে দিয়েছি ব্যাস। রান্নান করে লাঞ্চে সবাই বসে গেছে। আর লাঞ্চে আমাদের আজকে খেতে ইচ্ছে করেছে বিরিয়ানি, তাই সব রান্না বান্না হওয়ার পরে, হ্যাঁ সব রান্না বান্না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এও ফ্রিজ ঢুকিয়ে দিয়ে এসছে। দিয়ে আমরা হঠাৎ করে খেতে ইচ্ছে করেছে এত বিরিয়ানি, ব্যাস পরীক্ষা আছে সামনে, বুঝে দিবি। কি গো, এই যে বড় মানুষ, কি কেমন হয়েছে বিরিয়ানিটা? ভালো? ওর মা বলেছে তোমার জন্য আনেনি, আর বলছে দেখো, বলছে আমার জন্য আনেনি। এটা কি খাচ্ছ? আলু। খাও রাইস খাও,
রাইস খাও না, লেগ পিস রায়নকে দিস না, রায়নকে হ্যাঁ 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 হ্যাঁ, কারণ লেগ পিস তো রায়ন খেতে পারবে না, লেগ পিসে তো মাংস কম থাকে, ওর তো মাংসটা বেশি লাগে। এই যে এরা খাচ্ছে, আর এইদিকে তো ওয়েদার ভীষণ খারাপ, মামের বেরোনোর কথা ছিল, মা আমার এখন বেরোবে না। হ্যাঁ 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 দাও দাও। আর সরা ঘরে রায়তা বানিয়ে নিয়ে এসছে, রায়তাটা দেখাচ্ছি দাও। হ্যাঁ বেশি করে রায়তাটা খা, হজমও হয়ে যাবে, এও হয়ে যাবে। এই যে রায়তা। বাজে 4:10, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, রান্নাঘরও পুরো পরিষ্কার, বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে, আর এখানে আমরা দুজনে একটু গল্প করছি, পাচ্ছি কম পাচ্ছি কত সেটা দেখো। এতক্ষণ দেখছিলাম এই যে কালি, এখন শেষ হলো। এমা এটা তো আবার শয়তান চলে এলো, ও বাবা এটা শেষটা ভয়ানক ছিল মায়ের, শয়তানের লাস্টটা দেখিয়ে দিল এখানে আমার মাধবানকে, উনি বাবারে, তার মানে মা আর মিলিয়ে, শয়তান মিলিয়ে আমার মনে হচ্ছে সেকেন্ড পার্টটা বেরোবে। যাই হোক 6:10 বাজে, বিরিয়ানি খেয়ে মা দেখে দিনটা কাটালাম আর কি, গল্প করে। না না পড়তে বসেছিল, ও পড়তে বসেছিল, এই কানেক্ট ও বললো ম্যাথস পড়েছে, সায়েন্স পড়েছে আর এসএসটি পড়েছে, এবার ও কতটা কি পড়েছে ও জানে। এখন ওরা পড়তে বেরিয়ে যাচ্ছে। রায়ানরা পড়ে চলে এলো, মাঝখানে আমি আর ভ্লগ করিনি, কারণ না মধুমিতা এসেছিলো, ডলি এসেছিলো, রাজ এসেছিলো, একটু গল্প করছিলাম। বাজে এখন 9:30, দিয়ে আবার এই ক্যামেরাটা অন করলাম, আমার ঘরটা পুরো অন্ধকার ছিল, এখনও আছে, তাই আর ক্যামেরা তখন অন করিনি, কারণ না আবার লাইট ধরাতে হয়। আর কি গল্প করছিলাম, কী বা দেখাবো, কিছু এমন কোনো অ্যাক্টিভিটি করছিলাম না যেটা ব্লগে দেখানো যেতে পারে, তাই আর করিনি। আর রাত্রেবেলা আছে আজকে যে ঝিঙে আলু পোস্ত, কষা, ডিমের কষা, আর এইদিকে আছে হচ্ছে কালকের একটু মশলা পটল, এই যে নামিয়েছে, গরম করি। আর এই যে শশা কাটবো, ওর বাবা এই যে কালকে চিকেন নিয়ে এলো, কালকে চিকেন হবে। আর ভাতটা গরম করে ফেলেছি অলরেডি আমি, এদিকে ভাত গরম হয়ে গেছে। তো চলো দেখি, তোরা কি এখন খাবি না পরে খাবি মাম? পরে খাবি, ঠিক আছে, যে খাবারগুলো তাহলে গরম করে রাখি, পরেই। ও বাবাকে দিয়ে দিতে হবে, তুইও খেয়ে নিবি? ও তাহলে ওকে আর বাবাকে দিয়ে দিই, তাহলে আমি আর তুই পরে খাচ্ছি। মাম এদিকে শশা কাটছে, আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। সিরিয়াসলি মাম কতবার বললাম চল বেরোই, চল বেরোই, বেরোলো না, ঘরে বসে ল্যাদ খেয়ে দিনটা কাটিয়ে দিল। নে খাওয়া শুরু কর, ওরা খেয়ে নিই, ওদেরকে খেতে দিয়ে আমি আর মাম ওদিকে বসে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, সব গোছানো শেষ, রান্নাঘরে গোছানো সব কমপ্লিট, 10:05। ওইদিকে রায়ান আর রায়ানের বাবা পড়তে বসেছে এসএসটি নিয়ে এই ঘরে। এইবারে পড়ছে, আর মাম ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিয়েছে, বিছানা পাতার চা খুলে চাদর টাদর নিয়েছে। কিরে মাথা ব্যথা কি খুব করছে? তুমি ঘুমিয়ে পড়, বেশি ফোন ঘাটিস না। চলো আমিও এবার গিয়ে শুয়ে পড়ি আস্তে ধীরে, আমারও সব কাজ হয়ে গেছে, আর কিছু নেই করার। আর দেখো ফুলটা এখনো কত সুন্দর রয়েছে, দারুণ না? ফুলের কালারটা এত সুন্দর, ফুলটা আর এনেছে আজও কত সুন্দর রয়েছে ফুলটা। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট সবাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।